আরামবাগ ভূমি সংস্কার আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় আরামবাগ ফায়ার ব্রিগেডকে। তারা তৎপরতার সাথে আগুনকে নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, তা না হলে আশপাশের রেসিডেন্সিয়াল এলাকায় বহু ঘরবাড়ি, বহু প্রাইভেট নার্সিং হোম আছে, সেখানেও অগ্নিকাণ্ড হতে পারত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক রবি কুমার। তিনি দাঁড়িয়ে থেকে বিষয়টি তত্ত্বাবধান করেন। কি বলছেন স্থানীয়রা, কি বলছেন মহকুমা শাসক রবি কুমার, শুনুন। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা হচ্ছে এবি কেবেলে বলছি, এবি কেবেল। দুটো পোস্টের এই ট্রান্সফরমারের সামনে দুটো পোস্টের মাঝখানে যে কেবেলটা থাকে, সেই কেবেলে কোনোভাবে হয়তো ওভারলোড হওয়ার পরে এটা একটুখানি আগুন ছিল, ফায়ার ছিল। তা আমরা খবর পাই তৎপরতার সঙ্গে এসে ইলেকট্রিক সাপ্লাই আগে লাইনটাকে অফ করে দিয়েছে, করে ওরাও কাজ করেছে। তার সঙ্গে আমরা যেটুকু আগুন জ্বলছিল আমরা জল দিয়ে সেটাকে আমরা এক্সটিংগুইশ করে দিয়েছি। আর এটা বিপদ হওয়ার কিছু নেই। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি সেরকম কিছুই হয়নি, তারটা একটুখানি পুড়েছে। তারের যেটা ক্ষয়ক্ষতি হয় সেই ব্যাপারটা, এমনি মানুষের কোনো ইনজুরি নেই, এমনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি কিছু হয় না। গরমের জন্য হয়েছে কেমন? ওভারলোড কি হয়, ওভারলোড থেকে এটা সোশ্যাল দিকে এমনটা। আমার হচ্ছে নববিশ্বাস বিমান মুখার্জি, আর আমার এটাই যে আমরা বুঝতে পারি যে এটা একটু পুরানো কেবল ছিল, এত গরম পড়ছে তো সেই জন্য এটা আগুন লেগেছে। সিচুয়েশন হ্যান্ডেল কন্ট্রোলই আছে, ফায়ার ব্রিগেড টিম আছে, ডিপার্টমেন্ট থেকে লোকজন আছে সবই। তো ওখানে গাছ মানে এসে গেছে, তো ওটা গাছকে মানে উনি ড্রিম করছে। গাছ নিয়ে মানে এটা কি বলি, এটা বেলকে এটা ড্রিম করছে। অনেকদিন ধরে পড়ে থাকার কারণে কি এই ঘটনা? অনেকদিন ধরে কি পড়ে রয়েছে এই বিল্ডিংটা? না 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 না, ওটা নেই, এটা একটু পুরানো কেবল ছিল সেই জন্য বলছে। হিট ওয়েভের জন্য আপনার যত হিট ওয়েভ তো এটা তো আমি বলতে পারবো না, কিন্তু গরম তো পড়ছে। ওটা পুরানো কেবল ছিল, তো ওটা হয়ে গেছে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে উপস্থিত আছেন মহকুমা শাসক। এখানে কারেন্টের মধ্যে শব্দ হয়, শব্দ হওয়ার পর এটা ওই সঙ্গে যে কেবলটা ছিল, ওই কেবলটার সঙ্গে আগুন লেগে যায়। লেগে যাওয়ার পর অনেকক্ষণ পরে ওখান থেকে ছিটকে পড়ে ঘাস হয়ে এই বনগুলো সব সেখানে শুকনো ছিল, এই শুকনোগুলো ধরে গেল। ধরে যাওয়ার পর আমরা খবর দিই, আমার ছেলে খবর দেয়। তারপরে এই জায়গার নাম এটা আরামবাগ মিনালগড় সরণি। আপনার নাম? আর কোথাও আগুন আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন বিষয়টা। এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসেছেন। তো অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381। জানাই গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মাইনরিটি ভাইদের। আপনারা জানেন যে খুশির ঈদ, সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মাইনরিটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয়। বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে। কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এই খুশির ঈদেতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো স্ত্রী যাতে তার
স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায়। ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন। ধন্যবাদ, নমস্কার। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়।